কি হবে এভাবে কি জীবন চলে? দেখেন এভাবে কি জীবন চলা যায়? এখন রাত কয়টা বাজে আর এখন এরা জাগি। আরে বৃষ্টি পড়ে তো। আচ্ছা আসো কন, এভাবে কি জীবন চলা যায়? এভাবে বৃষ্টি পড়লে মানুষ কিভাবে বেড়াবি? ওয়াল্লাহ ওয়াল্লাহ এত বৃষ্টি ভাই রে ভাই, কথা কোনটা দূরে 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 বৃষ্টির মধ্যে কেমনি ভাই রে ভাই, জীবন শেষ। আমার পিছনে আমার ভাই দেখেন হাইজ্যাকার কিভাবে আসছে। ভাই ভাই আমি নিজের জীবনটাকে বাঁচাই ভাই রে ভাই, আমার জীবনটাকে বাঁচাই ভাই। দেখেন দেখেন আমার জীবনটাকে বাঁচাই। কি হচ্ছে কি হচ্ছে? বাঁচাও ভাই, বৃষ্টি ভাই, বৃষ্টি ওই পাগে না ভাই, জীবন বাঁচাও। আমার কেউ নাই, মুক্তিযোদ্ধা, দেশ স্বাধীন করলাম কিছু পালাম না, দেশ স্বাধীন করলাম কিন্তু স্বাধীনতা সর্বশেষ। আমি দেশ এবং জাতি বিপদ কিসের কারণে স্বাধীন করলাম? স্বাধীনতার গ্রহণ করতে পারলাম না, নেতৃত্ব করলাম দেশের মানুষকে। আমি চাইছিলাম দেশ এবং জাতি ভালো থাকে, কিন্তু আমি ভালো নাই, দেশ এবং জাতিও ভালো। আমি আজ মর্মাহত ভাই। দেশ স্বাধীনের সময় আপনার বয়স কত? আমি তো যে বাংলার মন্ত্রী লাগান পড়ার মানে আমার বয়স 9 মাস। আমি স্বাধীনতার ইতিহাসের শরীর। দেখতে পাচ্ছেন আমার বড় ভাই স্বাধীনতার বক্তব্য দিচ্ছে। ওই 9 মাস টাকাতে আমি যুক্ত হয়েছিলাম। আমি স্বাধীনতার অংশীদারিত্ব, স্বাধীনতা পরিবারের লোক। তারপরে আপনার যুদ্ধের সময় আপনি কত বছর আপনার বয়স ছিল সেটা একটু জানান আমাকে। স্বাধীনতার সময় আমার মায়ের বিবাহ হয়। আমার মাও ছিল মুক্তিযোদ্ধা। আচ্ছা, সেই পরিবারের সন্তান আমি। আমার মা বলছিল এ দেশ স্বাধীন হচ্ছে, এ দেশের স্বাধীনতার ভোগ সবাই সকল ভাবে ভোগ করবে। আচ্ছা আচ্ছা। এবং আমরা সেই সূত্রপাত অনুযায়ী এ দেশের স্বাধীন বলতে কিছু বাকি ছিল। তাই দেশ এবং জাতি আজকে আমার মহত্ব এবং জননেত্রী শেখ হাসিনা বাংলার অগ্নিকন্যা, আমরা তাদের কাছে মর্মাহিত। দেশ একটি মহাসংকট, দেশ এবং মহাবিপদ। আচ্ছা, দেশের কিছু সুবিধাবাদী। আচ্ছা, আমি শুনেছিলাম আপনার এই বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাড়ি হচ্ছে আপনার এলাকায়। আমার এলাকায় তার বিবাহ হয় পীরগঞ্জ থানা ফতেপুর। আচ্ছা। এবং তার বাপের নাম ছিল আচ্ছা খালেক মলবি, জলিল মেয়ে, সুদে মেয়ে। আচ্ছা। সুদে মেয়ের সাথে তার বিবাহ হয়। আচ্ছা। ময়মনসিংহ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া চলাকালীন তাই সিএস এবং ভিপি আচ্ছা কৃষি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে। আচ্ছা ভাই, আচ্ছা একটা মেয়ের যখন বিয়ে হয় তার স্বামীর বাড়ি আপন স্থান হয় না বাপের বাড়ির আপন স্থান হয়? স্বামীর বাড়ি আপন স্থান হয়, কিন্তু কিছু কিছু সময় ব্যক্তি পরিচয়ে। আচ্ছা আচ্ছা। ব্যক্তি পরিচয়ে ধন্যবাদ তার বাপের স্থানে। আচ্ছা। টঙ্গিপাড়া গোপালগঞ্জের পরিচয়ে প্রধানমন্ত্রী এবং তার বাপ স্বাধীনতার উত্তরসূরি হিসেবে। আচ্ছা। তার বাপের পরিচয়ে তার উত্তরসূরি জননেত্রী শেখ হাসিনা, বাংলার অগ্নিকন্যা এবং স্বাধীনতার উপকার সেই পরিবারের সন্তান হিসেবে তাই তার বাপের পরিচয়ে পরিচিত। তাই স্বামীর পরিচয় এটা তাই কম গ্রহণ করে। দুঃখজনক হলেও সত্য। আচ্ছা। দুঃখজনক হলেও সত্য, আমি বারবার রিপিট করলাম, দুঃখজনক হলেও সত্য। স্বামীর পরিচয়ে পরিচিত একটা মেয়ের পরিচিত
আমি যখন যৌবনকাল রূপ যৌবন বাসনা, আচ্ছা, আমার সেই রূপ যৌবন বাসনা পিতৃ পরিচয় আমার ভাব, আমি জননেত্রী যখন বিবাহ হয় উত্তর অঞ্চলের কৃতি সন্তান জনাবে মোহাম্মদ সিরাজ সদর যার নামে পরিচিত, সেই ডক্টর রজত সাহেব বীরগঞ্জ থানা উত্তর অঞ্চলের কৃতি সন্তান, আচ্ছা, সুযোগ্য সন্তান, আচ্ছা আচ্ছা, তার পরিচয়ে আজকে আপনার জননেত্রী শেখ হাসিনা স্বামীর পরিচয় আপনি গ্রহণ না করতে পারেন, আপনার কারণে 16 জেলার নেতৃত্ব জননেত্রী শেখ হাসিনা আপনাকে উপহার দিচ্ছে বারবার। কেন দিচ্ছে? শুধুমাত্র ডক্টর রজত সাহেবের নেতৃত্বের কারণে। অজয় সাহেব কি চেয়েছিল? আমি একজন সাধারণ মানুষ, আচ্ছা, আমি পুলিশ প্রশাসন কারো সাপোর্ট চাই না, আচ্ছা, আমি একজন ব্যক্তিত্ব মানুষ, আচ্ছা, আমি সাধারণ একজন মানুষ, আমার কোনো সাপোর্ট লাগবে না, আচ্ছা, আমার কোনো পরিচয় লাগবে না, আচ্ছা, এই বিনা পরিচয়ে আমি জননেত্রী শেখ হাসিনার স্বামী, এটাই আমার পরিচয়। বঙ্গবন্ধুর জামাই, এটাই আমার পরিচয়। আচ্ছা ভাই, স্বাধীনতার মানুষ, স্বাধীনতার পরিচয়, এটাই আমার পরিচয়। আচ্ছা ভাই, আপনি যে অগ্নিকন্যা বললেন, দেশরত্ন শেখ হাসিনা প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রীকে পরিচয় আছে, তাকে যে বললেন যে আপনি অগ্নিকন্যা, অগ্নিকন্যার অর্থ কি? মানে কেন অগ্নিকন্যা বললেন তাকে? অগ্নিকন্যা একটা পদবী। আচ্ছা, অগ্নিকন্যা মাদার তেরেসা একটা পদবী। আচ্ছা আচ্ছা, এবং তাই আচ্ছা, ওই বিশ্বে, আচ্ছা, পশ্চিমে বিশ্বর কাছ থেকে পরিচয় একটা পাচ্ছে, তার একটা দুটা কেস পাচ্ছে, সেই কেস, আচ্ছা, এবং পরিচয়, তার ব্যক্তিত্ব, একজন মানুষ, আচ্ছা, এই দেশ স্বাধীন করেছে, দেশ স্বাধীন করেছে 9 বছরের রাষ্ট্র। আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেকগুলো আপনার মূল্যবান বক্তব্য রাখলেন, আপনার মনে অনেক ক্ষোভ আছে সম্ভবত। যাই হোক, আপনার এই দেশে আপনার অগ্রযাত্রা আরো কি আছে সেটা বলেন। আমার অগ্রযাত্রা, আচ্ছা, এ দেশ শাসন করতেছে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা। আচ্ছা, আগামী 2040 সাল পর্যন্ত এই দেশ শাসন করবে ওকে ওকে, বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে। আচ্ছা, এই দেশে উন্নয়নের মহাযাত্রা আগামী দিনে বয়ে যাবে, এটা আমরা চাই। যুবমূল্যের ঊর্ধ্বগতি, মানুষের শান্তি শৃঙ্খলা, দুর্নীতিবাদ, আচ্ছা, সন্ত্রাসবাদ, আচ্ছা, মৌলবাদ, আচ্ছা, চিটের বাটপার, আচ্ছা, এবং এই দেশে মাদক দ্রব্য থাকি সকল কিছু নিয়ন্ত্রণ করবে জননেত্রী শেখ হাসিনা। এই আশাবাদ ব্যক্ত রেখে দেশের মানুষের শান্তি শৃঙ্খলা বজায় রেখে সবাইকে ধন্যবাদ জানাই, সকলে আচ্ছা, আপনার পরিচয়টা বলেন একটু, আপনার পরিচয়। আমি মোহাম্মদ জাহাঙ্গীর, বগুড়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক, কাপড় ব্যবসায়িক শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক, বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সম্পাদক। এই আশাবাদ ব্যক্ত রেখে এবং বর্তমান গাজীপুর জেলা ব্যবসায়িক সমিতির একজন সদস্য হিসেবে এই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে, প্রিয় দেশবাসীর ধন্যবাদ জানিয়ে এবং সকল মানুষকে ধন্যবাদ জানিয়ে, উত্তরাঞ্চল 16 জেলার মানুষকে ধন্যবাদ জানিয়ে এবং উত্তরাঞ্চলের মানুষের দুর্ভিক্ষ সকল করবে মাননীয় প্রধানমন্ত্রী। আচ্ছা ভাই, ভাই আপনি কি এখন কোন রাজনীতির সাথে জড়িত আছেন? আমি কোন রাজনীতির সাথে জড়িত নেই, আমি নিজে বিপদগ্রস্ত এনজিও ব্যবসায়িক ভাবে করুণাকালী বিভিন্ন ব্যবসায়িক ক্ষতিগ্রস্ত হয়। আজকে আমি নিজেকে ব্যক্তিগত ভাবে সংকটময় জীবনযাপন ব্যবহার করতেছি। আচ্ছা, মূলত কথা হচ্ছে যে আপনার দেশের বাড়ি কোথায় বললেন? বীরগঞ্জ থানা। আমার দেশের বাড়ি বীরগঞ্জ থানা, হিলি দুবরেজপুর পেরোজ। আমি জনাব শামীম মিয়া, বকুল মিয়া আপন ফুফাতো ভাই ইমাজ মন্ডলের আমি উত্তরসূরি। আমার বাপের নাম সাহেব আলী। এই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে, বীরগঞ্জবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে, বীরগঞ্জবাসীকে আমি বলবো, মাননীয় প্রধানমন্ত্রী আছে বিদে, বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আছে বিদে আমরা আজকে গর্বিত, আমরা আজকে মার্জিত, আমরা পরিচয় দিতে জানি, আমরা রাষ্ট্রীয়ভাবে পরিচিত।
উত্তর অঞ্চল মানে ছিল দুর্ভিক্ষ, উত্তর অঞ্চল মানে ছিল অভাব, উত্তর অঞ্চল মানে ছিল সংকট। আচ্ছা, উত্তর অঞ্চল মানে আমি শুনেছিলাম যে আসলে উত্তরবঙ্গে পীরগঞ্জ থানায় একটু কম কাজ হচ্ছে, এটা কি সত্যি? অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দুঃখ। না, প্রধানমন্ত্রীর বাড়ি মানে স্বামীর বাড়ি বা নিজের বাড়ি ওটা বলা হয়। স্বামীর একটা মেয়ের স্বামীর বাড়ি হচ্ছে আসল পরিচয়। সেই বাড়ির একজন দেশের প্রধানমন্ত্রী, সেই ক্ষেত্রে তার দেশটাকে, তার এলাকাটাকে, তার থানাটাকে কি শহরে পরিণত করা যাইতো না? যায় না? আসসালামু আলাইকুম। নতুন করে আপনি সাংবাদিক হিসেবে প্রশ্ন করলেন, আমি আর অ্যানসারটা দিচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার দুঃখ লাগে, তার বাড়ি আজ থেকে 5 বছর আগে একটা মাটি কুড়ে ঘর ছিল এবং তার ভাসুর খালেক মৌলভী, যেটা শামীমের বাপ, যেটা আমিন মাপা ছিলেন, আমিন মাপা হিসেবে তার চিন্ত খালেক মৌলভী গাজী, এবং খালেক মৌলভী একজন জমির মাপা। আমার দুঃখ লাগে, আপনি মাননীয় প্রধানমন্ত্রী, আপনি উত্তরাঞ্চল সফরে গেলেন, কেন আপনার স্বামীর বাড়িতে যাত্রা বিরতি করেন না, কেন অবস্থান করেন না, এবং আপনি পীরগঞ্জ থানা 16 জেলা ওভারটেক করলেন, রংপুর, দিনাজপুর, রৌমারী, সিলমারী, ডোমা, তেঁতুলিয়া, পাটগ্রাম, বুড়িবাড়ি, গাইবান্ধা। এটা যে প্রোগ্রাম ছিল না, এখানে আটকার কোনো সময় ছিল না, প্রধানমন্ত্রী তো অনেক কাজে ব্যস্ত থাকে। আপনার রাষ্ট্রীয় কাজে যান, আপনার একটা পরিচয় আছে, উত্তরাঞ্চলে আপনার বিবাহ হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী আপনি স্মরণ করবেন, আপনার ব্যাখ্যা চাই আমি। আপনি 16 জেলাতে সফর গেলে আপনার স্বামীর পরিচয় অবশ্যই রাখতে হবে। আপনার আশাবাদ এইটাই যে আমি বলবো 16 জেলাতে গেলে মাননীয় প্রধানমন্ত্রী আপনার স্বামী নয়, আপনি মাননীয় প্রধানমন্ত্রী সুজা মেয়ে পরিচয়, ডক্টর রঞ্জিত সাহেবের পরিচয়, এই পরিচয় উত্তরাঞ্চল 16 জেলা আপনাকে চেনে। আচ্ছা, ধন্যবাদ জাহাঙ্গীর ভাই, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আপনার অনেক মূল্যবান বক্তব্য রাখার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ, যে বক্তব্য আসলে বর্তমানে আমি লাইভে আছি, যেভাবে কথাগুলো বলছেন। মুক্তিযোদ্ধা প্রজন্ম হিসেবে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, দেশ মহাবিপদে, দেশ আজ অর্থনৈতিক বিপর্যয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বগুড়া শহরে সারা বাংলাদেশে শ্রমিক সংকট। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বড় ভাই। কিছুক্ষণ আগে আমারই বড় ভাই সম্পর্কে আমার ছোট বড় ভাই, তার বক্তব্য শুনলাম, তার আসলে মনের ক্ষোভ বা মনের একটা সান্ত্বনা, মানে বলবে কোথায় কথাগুলো যে বলবে, হয়তো বা যদি প্রধানমন্ত্রীর সামনে পাইতো অনেকগুলা কথা বলতো, হয়তোবা অনেক কথা বলতো, যে কথাগুলো আসলে ভিতরে জমিয়ে রাখছে। তো যাই হোক, বর্তমান রাষ্ট্র আমার ভাই যে কথাগুলো বলেছে অবশ্যই ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দিবেন, এবং সে আসলেই অনেক জ্ঞানী ব্যক্তি, এক সময়ে রাজনীতি করত, আওয়ামী লীগের রাজনীতি করত, এখন হয়তো বা এখন বয়স হয়ে গেছে এবং অবসরে আছে, এবং ঢাকাতে ব্যবসা বাণিজ্য করে খাচ্ছে। আসলে নতুন প্রজন্মের সময় তো, এখন ছোট ইয়ং বয়সের যারা আছে তারাই রাজনীতিতে জড়িত হয়েছে, এখন তাদের বয়স হয়ে গেছে, তারা রাজনীতি ছেড়ে দিয়ে তাদেরকে সুযোগ করে দিয়েছে যাতে আওয়ামী লীগ স্ট্রং থাকে। তো সবাইকে আমার লাইভটাকে দেখার জন্য আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। সবাইকে আসসালামু আলাইকুম সালাম জানিয়ে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। আমি আরিফ খান।